এবার আল্লাহ কয় ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত দিয়া দাও। সুবহানাল্লাহ কয় না? আমরা কই আল্লাহ টেনশন কইরেন না, আমরা নাদান মানুষ না, যাকাত ফরজ হইতে দেরি, হিসাব কইরা যাকাত দিতে দেরি করতাম না। সুবহানাল্লাহ কয় না? যাকাতটা কি জিনিস এটা জানানোর দরকার আছে সহজে। চেয়ারম্যান সাহেব বুঝাই আপনারে কই, যাকাতটা হইল মনে করেন একবার হাই প্রেশার। কি প্রেশার? কথা কয় না, কি প্রেশার? হাই প্রেশার মানে কি রক্ত কম? কথা কইেন তৈলে ওয়াজটা বুঝতে সহজ হইব। হাই প্রেশার মানে কি রক্ত কম বেশি? তাহলে আপনার বিবেকে কি কয়, যার হাই প্রেশার তারে কি একটু রক্ত দেও নাকি একটু খুললা লাও? তইলে কি হইব, তার যেহেতু রক্ত বেশি তইলে তার তো যদি কুদ্দুরা 2 বোতল রক্ত আল্লাহ আল্লাহ করে খুললা লাইতে পারি, সিরিজ দিয়া টান দিয়া তেসিটি করবো, তেসিল্লা ফাল্লা করবো, কাম লাগলে তার ফিসমোড়া বান দিয়া ভালার লোক হতাই নিতে হইব, তে ফদাফদি করবো, কাম লাগলে তার মুহুসিফা দিয়া ধরে সিরিজ টান দিও। তার ভিতরে আমরা যদি 2 সিরিজ রক্ত বার করলে তারপরে 2 স্যালাইন 2 প্যাকেট রক্ত বার করতাম পারলে তার লেগে কি ক্ষতি না উপকার? তার হাই প্রেশার আছে না গেছে? এবার হাই প্রেশারের রুগীতে যে রক্তটা খুললেন, রক্তটা কি করবেন? রক্তটা একটা রক্ত শূন্যতা, তার চেহারাটা সাদা হইয়া গেছে গা, চোখটি গাঁথাত গেছে গা, তার শৈল রক্ত নাই। ডাক্তারে কইছে আপনার শৈল রক্ত দেওয়ান লাগবো। অহন রক্ত পাইবেন কো? ওই যে হাই প্রেশারের রুগীতে যে রক্ত খুলছিলাম, এই রক্তটা যত্ন কইরা রাখিয়া দিছি, যে তার শরীরটা দুর্বল, আতলরে ফাউলরে বাতাস আইলেতে গাছের লগে ধইরা খেরুই থাহন লাগে, তার শরীরটা একবারে দুর্বল, ওই মোটা রাত্রে যেতে ফাড়ে ফাড়ে এই রাত্রে যে রক্তটা বার করছিলাম, অহন যার রক্ত কম তার ভিতরে রক্তটা আমরা দিয়া লায়াম। আল্লাহ কয় এটার নাম হইল যাকাত। ধনীতে টেহা বার কইরা গরিবরে টেহা দিয়া দিবা, তাইলে চেক অ্যান্ড ব্যালেন্স হয়ে যাবে। ধনিয়া আবার এত ধনী হইতো না, গরিবের রাস্তায় রাস্তায় আডন লাগতো না। ধনীর টাকার ভিতরে যাকাত কোনো দান না, যাকাত হইল ধনীর টাকায় গরিবের পাওনা। ঠিক কিনা? যাকাত কি দান? আপনি মসজিদ যখন টেহা দিবেন এটা দান। আপনি গরিব মানুষ একজন আটতে আছে ভিক্ষা আছে, এটা দান। কিন্তু যাকাত আপনি দেন না, আপনি দিতেন না পারলে আপনি গুনাহগার। ঠিক কিনা? কেউ যদি আপনার যাকাতটা নেয়, আপনার ক্ষতি করছে না উপকার করছে? উপকার করছে, গুনাহতে আপনারা বাঁচাইছে। ঠিক না? তাহলে যাকাত দিয়ে কি টিটকারি মারবে? মস্কারা করবে? খোঁড়া দিবে? আমরা তারা অনেকে যাকাত দিয়ে খোঁড়া দেয়। এবার যাকাত দিছে, এরপরে তারে কইছে কুদুর জহিনটা তুইলা দিচ্ছেন ঘাসের জহিনটা, হয়তো কইছে পারতাম না, আমার কাম আছে। আরে যাকাত খুঁজে ফুটাই ফেঁচা খুঁজে ফুটাই আমরা আবার দিকে খেয়ে রুইছে টেহার লেগে তুই এখন জহিন তুইলা দিচ্ছা কিনি, এই কথা কখন যাব? কইলে কি সব হইব না, গোনাগার অন লাগবো? এরা তোমার যাকাতরা নিয়া তে তোমার উপকার করছে, তে তোমার মাথার ফোজা কমাই দিছে। 5 মুন্না ফোজা আছিল তোমার মাথাত, তে তোমার 2.5 মুন নিয়া অহন তোমার 2.5 মুন দিয়া দিছে। এর লেগে তুমি বড়বড়াই আটতে আসো, না হলে তুমি জাকাত উঠতালাই 5 মুন্না ফোজাটা লইয়া। ঠিক কিনা কও? তাইলে যাকাত ধনীর উপরে ফরজ, গরিবের পাওনা। গরিবের পাওনা এটাকে আমরা দিতে রাজি আছি ইনশাল্লাহ। আমরা ধনী হইলে না দেন, না হইলে তো দেওয়ান লাগতো না। তা আমরা যদি কোন হুজুরা দিয়ালাম তো আপনি ধনী হইয়েন না, একটাও দেওয়ান লাগতো না। ধনী হইয়েন না, আপনি 1 টাকাও দেওয়া লাগবে না। ধনী হইছেন দেখ কেন দিবেন, তো সমস্যা কি? কি সমস্যা কি? আমার কাছে 50,000 টাকা আছে, তো 50,000 টাকা আপনি আমারে দিয়েছেন, দিয়া সেরা কইছেন ও তোমার যে এইমাত্র 50,000 টাকা দিলাম, তুমি 1,000 টাকা ফেরত দিলে সারবো, 49,000 টাকা তোমার। তাইলে এটাকে আমার লাগে কি লস না লাভ? আরে কথা কয় না দি আপনি নিজে, উনি আমারে মনে করেন হাত দিয়া যে হুজুর আপনি 50,000 টাকা দিয়া চলেন, দিয়া সেটা এই 10 মিনিট পরে আইয়া কয় হুজুর ওই যে 50,000 টাকা যে দিছিলাম, এখন তো আপনি আমার মাত্র 1,000 টাকা দেন। আরে এবারে তো আমার হাওলাত দিছে, দিয়া সারছে পরে আমার কয় এখন 1,000 টাকা দেন। দিয়া সারছি পরে এবার আইস দেওয়া কয় হুজুর আর 49,000 দেওয়ান লাগতো না, আপনার 1,000 যে দিছেন এইটাই সারছে। ও আমি না 50,000 নিলাম, কয় না হেডার লাগতো না, আপনি 1,000 টাকা দিলে সারবো। আল্লাহ 50,000 টাকা তোমারে দিয়া আল্লাহ কয় তুই 1250 টাকা
আমারে দে। তুই যদি 1250 টাকা আমারে দেস তাইলে বাকি টাকা সবটা তো। তাহলে 3 নাম্বার ফালাটা বয়াই লেবেন নি? ইয়া দেরি করবে, রাইট করে লাভ নাই কেন? তো 3 নাম্বার ফালাটা আমরা বয়া হিলাইলা কতক্ষণ, হিলাইলা কতক্ষণ? হ্যাঁ, তোমরা কি তুললা লেবে কতক্ষণ পরে? তাহলে আমরা জাকাত দেমনি ইনশাআল্লাহ। তাইলে মাশাআল্লাহ 3 ফালা বয়াই লইছে, আর একটা ফালা বয়াইতে ফলে আল্লাহ আল্লাহ করে তরক দিলাম, এরপরে রুয়া দিয়া খাপ দিয়া টিনের ছানি দিয়া মারহাবা কয় না রে। 4 নম্বরের পালাটা হইল হজ। এই হজটা আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে ফরজ। 4 নম্বরের ফালার নাম কি? এটা কি নফল না ফরজ? যার টেহা আছে তার লাগিয়া ফরজ। তোমার টাকা নাই, তোমার হজ নাই। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যার টাকা আছে আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে হজ ফরজ, যদি সামর্থ্য থাকে। সামর্থ্য কারে কয়? কয় যদি টাকা থাকে, শরীরটা ভালো থাকে। তোমার টেহা আছে, শরীর ভালো না, তোমার উপরে হজ ফরজ না। তোমার শরীরটা ভালো, টেহা নাই, তোমার উপরে হজ ফরজ না। দুইটার কম্বিনেশন হওয়া লাগবে, সমন্বয় হওয়া লাগবে, টাকাও থাকা লাগবে, শরীর সুস্থ থাকা লাগবে। এটারে কয় মানিস্তাতা ইলাইহি সাবিলা, সামর্থ্য। এই যদি সব দিতাহে, তুমি আবার 4 নাম্বার ফালারা বয়াই লাইছো। কলমা শরীফের ছানি দিয়া রে আমার গড়টারে তুমি ঘুইরা লাইছ। কষ্ট হইতে আছে? এখন আমরা পারফেক্ট মুসলমান হয়ে বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমরা এখন পারফেক্ট মুসলমান। জান্নাতের ভিতরে একটা কোনা দিয়া এক জান্নাতকু দূর জায়গা দিয়া দিও। আমরা কুমিল্লার তারার একটা কোনা দিয়া কত জায়গা দিয়া লইলে, আর বড় সেই একটা কুলবালিশ বানাই দিলে উত্তা লাইলা বকুল আনতে দিয়ে মার হাবা কর না কেন? মাদান ডেলে উঠটা বড় বড় করে দুগলা বুট মুড়ি ফেসবুক দেখাচ্ছি দেখেন রে, মাইকা মুখা খাইলাম, আলাপ সালাপ করলাম। মার হাবা কর না কেন? 2 নম্বরে আল্লাহ কই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা। আমরা বলি জি আল্লাহ, আমরা ঈমানদার না? আমরা ডাক দিছি আল্লাহ, তো আমরা জি আল্লাহ কইতে হইব না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মকন দেখা করে জি আল্লাহ করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কারণ আল্লাহ ডাকতে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। তো আমরা কইতে হইব জি আল্লাহ, তারপরে আল্লাহ কি কই আমরা শুনতে হইব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এখন আপনারা কইবেন মাইনা নিলাম, ঠিক আছে না? আজ কোরআন শরীফের লোকে কথা কইতে কইতে আমার অকল আল্লাহ যা করে করবো, বা সাম করবো সেটা সারা বেলা লাগাই দিয়ে বসে থাকি আমার যা করে। আবার শুরু, হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, মানে কুতিবা আলাইকুমুস সিয়াম তোমরা রোজা ফরজ করে দিলাম। তো আমরা কইলাম কি মাইনা নিলাম। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আপনারা কইবেন ঠিক আছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ দিয়া দিয়ে দেখছেন আয়াতের প্রতি অংশের লগে লগে আমরা কথা কইছি, স্বীকার করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার বুঝবেন কিতা কইলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। আমরা কইছি জি আল্লাহ। কয় কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করলাম। আমরা কইলাম যে মান্না নিলাম। কয় কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, কয় যেমনি আগের তারের উপরে ফরজ করছিলাম। আমরা কইলাম যে ঠিক আছে। কয় কেন দিলাম? কয় লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরের জন্য আল্লাহর ভয় পয়দা হয়। আমরা কইছি কিতা কইছি? ঠিক আছে। আমরাও কইলাম এটা কইরা দি, মারহাবা কয় না রে। কি কারবার দেখছো নি? কোরআন শরীফের লোকে ঘুরে ঘুরে কথা কম না। আমরা তো ফরতামে পারি না, কথা কয় কেমনে? তাইলে অহন আমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, মান্না নিলাম।
আহ আহ কি মজার কথা রে। এবার আমরা উপরে রোজা ফরজ করছে, আমরা মান্না নিলা, আমরা আল্লাহর ভয় দিব, এটা আমরা মান্না নিল। তাহলে দ্বিতীয় কনাল্লা ফালাটাকে বয় নিতাম রে। তাহলে এটার নাম কিটা? রোজা। এটার নাম কি? আচ্ছা, ফালা বয়াইয়া আমরা হগলে মিল্লা ফালা বয়াইলাম, তোমরা নিয়ে আন্দাইরও তুললাম কেন হুজুর? এটা এটা নিলে কাম করে আমরা কি বয়াই গেলে, আমি নাগাস গেলে তোরা কি ফালাটা তুললা লেবি? তইলে চাইও কইলাম ব্যানার টাঙ্গাইয়া নিয়ে আবার খাওয়ান শুরু করো। পালানা রোজার ফালা তুলবি কেমনে রে? রোজার ফালা তোলার সিস্টেম হইল দহন ব্যানার টাঙ্গাইয়া ওয়ালের ফাইল ফিরা তে বইয়া বইয়া খাইতে আসি, তারে হগলে দেহে কেউ তারে না দেখলে সারে। ঠিক কিনা? তোমরা কি এই কাম করবা? ফালা বয়সালে কি টান দিয়া তুললা লাইবা? আমি কি রোজার ওয়াদা করাইসালে তোমরা কি ভাঙ্গা লাইবা? মাশাআল্লাহ, লক্ষ্মী শোন হয়েছে গো, মাশাআল্লাহ কি সুন্দর। আল্লাহ সে খুশি হইতেছে গো। আল্লাহ সে কি বান্দা রেডি, এখান কি বান্দা, এখান টান দিয়া লইয়া এম নাকি, কুলো লইয়া এম নাকি? সুবহানাল্লাহ না কেন? আল্লাহ খুশি হইতে আছে রে আমরার প্রতিটি কথায় কথায় রে। আল্লাহ বুধা আনন্দের ঢেউ খেলতে আসে। আল্লাহ আবার ফেরেশতারে ডাক দিয়া কয় রে, এই আমি যেই দিন তোরারে কইছিলাম ইন্নি যা ইলুন ফিল আরদে খলিফা, আমি মানুষ বানাইতাম চাই, তোরা দিহেই দিন না করলি। আজ যখন শাসনাকের শব্দল ফুর গিয়া নাগাইশের হিসাবে যেমনে কয়, তারা কেমনে গাথা কইরা ফালা বোয়াইতে আছে, আবার হিলাই ওলাইতে আছে। হুজুরে গেলেও বিলে তারা তুলতো না, ওয়াদাও করতে আছে কালকার দিন ফারুইলে আমরা তারা বিফইরা লাই আমরে, আমরা কেউ একটা রোজাও ভাঙব না। রাজিনী 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 কাটা কাটা তুলে না সা, কাটা কাটা তুলে না সা। হ্যাঁ মাশাল্লাহ, আমরা রোজারে খেলাম রে। মাশাল্লাহ, নামাও তাহলে ফালা বয় লইলাম কয়টা রে? লাভ বই লইতেছি একবার কতক্ষণের ভিতরে ঘরের ভিতরে খেলা ইনশাল্লাহ লিখতে দেখবা। মার হাবা কয় না রে? তাহলে দুইটা কোনাইল্লা ফালা বয় লইলাম। মনে করো উত্তর পশ্চিম কোনাইল্লা ফালাটা নামাজটা, পশ্চিম দক্ষিণ কোনাইল্লার ফালাটা হইল রোজাটা। এবার আইও উত্তর পূব কোনারটা বয়াইলাই। রেডি নি রে? শাবল টাবল রেডি নি? পালা করে নিয়ত করো রে। তো রেডি নি আমরা? আমিন বলো, জোরে বলো, আরো জোরে। তাইলে ঘরটা যদি শান্তি হয়, সেখানে জীবজন্তু জানোয়ার কীট পতঙ্গ সবার যেমন শান্তি। ইসলাম যদি কায়েম হয়ে যায়, শুধু খালি মুসলমানের শান্তি না রে, শুধু মানুষের শান্তি না, সবার শান্তি। একবারে নিকৃষ্টত্বে শুরু করি, গরুটার কেমনে শান্তি শুনো। ইসলাম যদি কায়েম হয়ে যায়, গরুটায় সুইটটা দৌড় দিল কেড়ে, জাঙ্গালতে নাম দিছে টান্না দৌড় দিছে, গরুটায় মেন রোডে দিয়া দৌড় দিছে, তুমিও দৌড়া রাখছো, গৈরান দিয়া তুমি আডুমাডু এড়াই লাইছো, সেরেত কইরা নতুন লুঙ্গিটা ছিঁড়া গেছে গা। তুমি আইয়া সেটা গরুটারে গাছের লগে বাইন্দা তোমার জিদ মজানের লাগিয়া তুমি গরুটারে ইচ্ছা মতো ফিরতে আসো। ইসলাম যদি কায়েম হয়ে যায়, গরুটারে তুমি এমনে ফিটলা কেড়ে তোমারে আবার ত্রিফিডা পুলিশে তোমার গাও দিল। কারণ নবীজি কইছে, না না না, তোমরা অবলা জীবজন্তু জানোয়ারের গায়ে অযথা আঘাত করবা না, মুখে তো ফিটা দেওয়াই যাবে না। বলেন সুবহানাল্লাহ। ইসলাম মানলে কত শান্তি। হ্যাঁ সুবহানাল্লাহ কোনটা কেন? গরুটারও শান্তি। গরুরে তুমি দৌড়ান দিছ, গরু দৌড় দিছে, তো গরু যখন দৌড় দিছে তুমি খোঁটাটা ছাড়ে দিলে তো সারে, তুমি দৌড়ে বইয়া রয়েছি কিন্তু তুমি হেন, তখন বইয়া রয়েছ গরুর লোকে দৌড়াইয়া তুমি ফাল পাইটা বেরস গরু রয়ে যা। এখন দৌড় দিয়া তুমি ফারছো না, সিটুইয়া ফুটে গেছো, লুঙ্গি ছিঁড়ে গেছে, এটা কি গরুর দোষ? এখন তে আইনা বাইন্দা বাইটটা কইরা বাইন্দা গাছটার লগে আহারে ফিডাও, যে দেখছে গরুটা এই হাম্বা হাম্বা কইয়া চিল্লাইছে,
তোমার রুহু নাই ভিতরে। তোমার যদি মানুষের রুহ থাকতো, তুমি এখানে কথা কয়তে এখানে সাউন্ড বাড়ে গেলে, তোমার ভিতরে যদি মানুষের রুহ থাকতো, তুমি ওই অবলা গরুটার এভাবে পিটতে পারতা না, ঠিক কিনা কও? গরু কি বুঝে? গরুর আহল ফতার আছে। তুমি আহল ওলা মানুষে যে ভালা কাম করে যে আমরা জানি না, এটি তোমার তো আল্লাহ আহল দিছে, বুঝ দিছে, বিবেচনা দিছে। তুমি কি ভালা কাম করছো এই দুনিয়াটা? তুমি যদি কস কাটতে কাটতে আরেকবার খেতের লাইলো ঢুকে লাইছ, তুমি তো এইমাত্র নামাজ পড়ে বাড়ি গিয়া খেত করে চাটকুবাইতে গিয়া কস কাটতে গিয়ে ঘুষিংড়ি দিয়ে বইয়া রইছ। তো তুমি না মানুষ, গরু না গরু, তুমি তো আর গরু না, ঠিক কিনা কও? তুমি তো গরু না। তুমি যদি সুন্দর করে মসজিদে জামাতে নামাজ পড়িয়া কালকে ডিট মেশিন সাইডা দিয়া ট্রাক্টর দিয়ে খেত চইয়া গেছে, তুমি কস কাটতা গিয়া সেটা খেতের লাইলের মাইক গেল কূপ দিয়া বইয়া রইছ। লাইল কি শব্দ তোমার? লাইল তো অর্ধেকটা তোমার, অর্ধেকটা হেবাড়ার। তো তুমি যে ভাই বরাবর কূপ দিয়া লইলা, তোমারটা তুমি লই আইলা, তো তোমার লাইল কো ওখান হেবাড়ায় যদি অর্ধেকটা কূপ দিয়া তাহলে তোমার সাল্লাহ লাইল ছাড়া। এবার রাইশুটটা গেছে লাইল ছাড়া হইন না। লাইল না থাকলে একটা সুবিধা ছিল রে, আরো 2 হাত ভিতরিকা ঢুকালেতাম ফাল্লা বলে। হ্যাঁ, কদ্দুর চিন্তা করি কি শুরু করছি আমরা? মানুষের কাতারও রয়েছি, মানুষের কাতারও রয়েছি আমরা। তুমি এইমাত্র ফরজ নামাজটা পড়ে গেছো। এই ফজরের নামাজটা তোমার যেই রকম ফরজ, নাভি থেকে হাঁটু পর্যন্ত দেখে রাখা সেই রকম ফরজ, ঠিক কিনা? তুমি এক ফরজ মানো, আরেক ফরজ লুতাম করে লাইছ। তুমি গুসলিংড়ি দাও, তোমার গুসলিংড়ি দিলে বেরিয়েতে পারে আরেক ফেল ছাতি দিয়া ঘুরা যাওয়ান লাগে, তোমার গুসলিংড়ির নমুনা খারাপ। আমি একখানা মাহফিলে গেছি, পরে একটা ফলাফাই না আমারে কইছে, আমরা গ্রামের এবার গুসলিংড়ি ফার্স্ট হইছে। আমি কই তোরা এগুলো কি গুসলিংড়ি প্রতিযোগিতা হয়? কয় প্রতিযোগিতা লাগতো না, এবারে যে গুসলিংড়ি দেয় লুঙ্গি আসে না নাই বুঝে যায় না, ওকে সিফাত লইয়া দেখ। আসেনি রে, ওই অসভ্য আসেনি। তুমি কি আর মুসলমান আব্বা? দাড়ি থাকলে মুসলমান, টুফি মাথার দিলে মুসলমান, পাঞ্জাবি গাও দিলে মুসলমান। কেডা কইছে তোমার এই চিহ্ন? কইছে কেডাইনি? টুফি হিন্দু মাথার দিলে কি টুফি ফাল দিয়ে ফুটেছে কেন? কি মাথারতে মুসলমানের টুফি মাথার দিলে জৈরব, হিন্দু মাথার দিলে জৈরবে। ফার্স্টে হইলো টুফি কিনন যায়। তোরে কি বাড়াইতে গিয়ে কুয়া দেওয়াইলে কি কইছি? কুয়া দেওয়াইও না ভাইও। ইলিটগঞ্জ বাজার ও মসজিদের সামনে ফার্স্টে হলে টুপি পাওয়া যায়। 1 গজ কাপড় বাড়াই দিলে ফিসা বুজুরের পাঞ্জাবির মতো লম্বা পাঞ্জাবি বানান যায়। দাড়ি তো না কামাইলে থাকে, কামাইলে না থাকে, কামাইলে না থাকে না, না কামাইলে তো থাকে। এটির নাম ইসলাম না, এটা হলো ইসলামের চিহ্ন। প্রকৃত ইসলাম এটি না, প্রকৃত ইসলাম এটি না। এটি দিয়ে যদি মুসলমান চিনন যাইতো, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর হইল বাংলাদেশের সবচেয়ে বড় মুসলমান, ঠিক কিনা খাও? এবার আর যেই হ্যামাইরা দাঁড়িয়ে ঠুঁড়ে তো বেশি এটা পাওয়া যাবে। এবার আরে কইছে আগ করেন, আগ কইরা রয়েছি, কই ঠুট কই মুসুর তলে। আর দিতে নেই না, ওজিবিল্লা কর না কেন? আব্বা কদর চিন্তা করে চলি। ফজরের নামাজটা পড়া যেমন ফরজ, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা আব্বা তোমার উপরে এমন ফরজ। বেড়াই তৈলে আর বেরিয়ে তৈলে তো কথায় নাই। এই ব্যাপারে অনেকের মতামত আছে। কেউ কইছে হাতের তাল খাড়া, কবজির সামনারা, ফাওয়ের গোড়া, এই গোড়ালির নিচটা ফাতাড়া, চেহারাটা কেউ কেউ কইছে দেহন যাইব। তবে অধিকাংশের মতামত হইল তুমি ফাওয়ের ফাতাও, হাতের ফাতা, চেহারাও পর পুরুষের সামনে দেখাইও না। বলেন সুবহানাল্লাহ। কাম লাগলে দেখান যাইব, কিন্তু অযথা দেহাইয়া দেহাইয়া আটন যেত না। আর আমরা তারা কয় দেখাইতাম না। এমন বুর্খা গাও দেয় তার মাশাআল্লাহ সব এবিডিয়ে মডার্ন আসি হন, সব বোঝা যায়। বুর্খা টাইট,
ফাড়ে ফাড়ে। এটা কি বুরখা গাও দিয়া সিলাইছে না সিলাইয়া গাও দিছে, এটা আমার টেনশন লাগতে আছে। ঠিক নি রে? এটা সিলাইয়া কোনো গাও দিতে পারলো না, অবশ্যই গাও দিয়া সিলাইছে। মুসলমানের ফুতাত, মুসলমানের জিয়াত যায় তুমি বুরখা পরো, বুরখাটা পরছো তো তোমার অঙ্গ প্রত্যঙ্গ ঢাক্কা রাখার জন্য। তুমি যদি বুরখা গাও দিলে তোমার ফাঁসা ফুসা সব বোঝা যায়, তাহলে এই বুরখাটা গাও দেও না দেও মালা আসিল, ঠিক কিনা কও? আব্বা কষ্ট লাগে, কষ্ট লাগেও। আমরা মুসলমান, আমরা মেশে মুসলমান কয়, কে রে কয় মুসলমান? আমরা কাছে কি ইসলাম আছে? কোন জায়গাটাতে আমরা ইসলামটারে রাখছি? মহিলারা তার পর্দার ভিতরে ইসলাম রাখা নাই, পুরুষ তার পোশাকের ভিতরে ইসলাম রাখে নাই। কথায় কথায় তুমি গোসলেংডি দিয়ালাও, প্রতিটা গোসলেং দিয়ে তোমার আমল নামায় হারাম লেখা হইতে আছে। কবিরা গোনা হইতে আছে রে আব্বা। তুমি ঘরটা যদি সুন্দর করতা তাইলে গোটা পৃথিবীটা সুন্দর হইতো। ঘরটার নাম হইল ইসলাম। সাইডরা ফালার গড়া দিয়া গুনে দৈরা লাইছে, যে কোনো সময় ঘরটা বাতাস আইলে উড়াই লইয়া যাইব, সানিটাও উফরে দিয়া ফানি পড়ে। আইও আজ্জার মাহফিলও ফালাডিও বদলাইলাই, সানিটাও ঠিক কইরা লাই, তাইলেই আজকের মাহফিল সার্থক হবে, ঠিক কিনা? ফালাডি দিয়া শুরু করি। হ্যাঁ, ফালাডি ঠিক না করে উফরে দিয়া টিনের চাপ দিলে আমার হচ্ছে সাইডও ফেলে এমনি সেরাইয়া এরকম এমনি হইয়া যে গিতে ফেরে কোন হচ্ছে কেন। আমরা আগে ফালাডি বদলাইলে ভালো হইব। বদলাইলে মানে ফালাডি এক নাম্বার ফালার নাম নামাজ। কি আমি কই কি আবার কইছি? এক নাম্বার ফালার নাম নামাজ। কি কি নামাজ? এক নাম্বার ফালার নাম নামাজ। আজকে সবাই মিল্লা শব্দলপুর মাহফিলে চলো ওয়াদা করি, হুজুর সামনে রোজা ইয়া পড়ছে, রাইতরা ফোয়াইলে রোজা বাঁচলে না আর এক বছর রোজা পাইতাম, মইরা গেলে গাদো শেষ। যদি মরে যাই, আরে বাচ্চাগুলো উঠাই দেন তো এখান থেকে, এই 3টা বাচ্চা উঠো, সরো বাবা, সরো, তোমরা ওয়াজ থাকবে না, সরো, ওঠো উঠবো না তাড়াতাড়ি। এখানে আমি 3বার 4বার ধমক দিয়া লাইছি, ধমকে ধরে না। হ্যাঁ উঠো উঠো উঠো। আরে তোমার উঠতে কইছে, লাল গঞ্জি উঠ। মাহফিলটা গজব করে দিছ ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, লক্ষ্মী শোনা, ঠিক আছে বাবা বসো। ও সুন্দর, ও ভদ্র ছেলে, মাশাআল্লাহ, কোনো কথা টথা নাই। কেউ বুঝবে বুঝুক, না বুঝলে নেই, ডিব্বা যেন ধরে রয়েছে। নমুনা দেখছো নি কিতা বুঝ করে বই, আবার নমুনা এবার অনেক জায়গায় ছুটতে করে নিয়েছে। আবার নমুনা অন্যরকম কি চালাবেন কথা কইলে বিরক্ত করে মাহফিল। 3বার ডাক দিয়া লাইছে, দূরে গিয়া বইছো, মনে করো না যে কথা কনের লেগে লাইন পাইছো বালা, ঠুয়া ঠাওয়া দিয়া লাগবে, তারা খুব ডেঞ্জারাস, খারাপ। মাহফিলে বিরক্ত করা যাবে না, খুব মন দিয়া শুনবেন, গুরুত্বপূর্ণ কথা। এটা ফাইখারি ওয়াজ না। আর যে একটা ইসলামটাকে বুঝ করে বাদ যায়। আর বাসাম কয় বছর বটরে মরে গেলে তো না বলি কি আমরা। এক নাম্বারে ফালাটার নাম কি তারে? রাত ফুয়াইলে রোজা। নবীজি কিতা কইছে কিছু তো শুনছ না, খবর তো রাখো না, কইলে তা আল্লাহর নবী কয়, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি রমজানের রোজা রাখবে ঈমান এবং ইহতিসাবের সাথে, বিশ্বাস নিয়ে, ভয় নিয়ে, ওভার কনফিডেন্স নিয়ে যেই ব্যক্তি রমজানের রোজাগুলা রাখবে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। এটা কি আমার কথা না নবীর কথা? কোনো সন্দেহ আছে? এই নবীর কথার ব্যাপারে কোনো সন্দেহ আছে রে? সন্দেহ করলে ইমান থাকবো? নবীজি কয়, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা
গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ঈমান ইহতিসাবের সাথে রোজা রাখবে তার জীবনে যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার আমলনামায় যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, ডরাইও না রে বান্দা, গুনাহ তো বান্দা করবে। গুনার বান্দার দায়িত্ব কাজ হইল গুনাহ করণ, আর আল্লাহর কাজ হইল ক্ষমা করা। তাহলে বুঝা গেল ইচ্ছা করে করে গুনাহ করণ লাগবো নাকি? মানে বান্দার কাজ হইল, মানে বান্দা তো গুনাহ করবেই, ব্যাকল তো। আমরা তো আহল কে আহ এ আজ যে বিশুদ্ধবার, আমি যদি হন এবার যাই, ও গত বিশুদ্ধবারে রাইতে আপনি কি দিয়া ভাত খাইছেন? ফারবেন করতেন? ফারবে না, ফারলে কোন না, ফারলে কোন? হ্যাঁ ফারবে ফারবে তো, ফারতো না তো। তাবি ফারা আমিও তো ফারতাম না। চেয়ারম্যান সব পারবে? গত বিশুদ্ধবারে কি দিয়া ভাত খাইছেন মনে আছে? মনে নেই। সোহালে কি যা দিয়া খাইছে এবার তো ঠুটের নমুনে কে হেঁটে মনে না। হেবারা যেন ঠোঁট ফুট উল্টে নিছে, কি মিথ্যা কইতে পারত খাইছি গো ভাইও। এই যে বেটাগিরি দেহাও সায়াস্টল বইয়া বইয়া, মনে হয় যেন তোমার মতো বুঝুন না নাই, তুমি যেই বুঝুন না মাশাল্লাহ। বিশুদ্ধবারে কিতা দিয়া ভাত খাইছো, ফরের বিশুদ্ধবারে মনে নাই, বেটাগিরি দেহ কিন্তু সায়াস্টল বইয়া বইয়া ফাঁকনা কোথার লাগা দিক বিরন যায় না, ঠিক নি রে? এবারে আলাপ শুরু করলে দোহানের সকলে ধুম ধরে লাউন লাগে, আরে বাবুরে। কারণ কি, তুমি সামনে তাকাইলে পেছনে দেখো না, তুমি ডাইনে তাকাইলে বামে দেখো না। কিসের বেড়াগিরি তোমার? তোমার বুদ্ধি শুদ্ধি একবারে কম। আগামীকাল কি হবে তুমি জানো না। কিসের অহংকার তোমার? কিসের অহংকার তোমার? তুমি ঘুমের থেকে উঠবা কিনা এটাও তুমি জানো না। আন্নাউমু নিসফুল মাউত, ঘুমটা হইল মৃত্যুর অর্ধেক। বাঁচলে সকাল, ঘুম থেকে উঠলে সকাল, না উঠলে পরকাল, ঠিক কিনা? উঠলে না সকাল, না উঠলে সকাল। দোতল ফুলে সামনে আসে, উঠলে সকাল, না উঠলে পরকাল। এই বেড়ায় তো বেড়াগিরি দেহাও। তুমি লাঠি দিয়ে একবার আরে ফিরতা গেছ, বাসটারে লইয়া লাঠিটা আলগি দিয়া লাইছ। এমন টাইমে নাইয়া রাত কামড়সা দিয়ে উঠছে, অহন কি লাঠি না বদনা? বা কথা কেনা লাঠি না বদনা? তো বেড়াগিরি দৌড়ে তুমি দৌড়ান দিয়া তারে ফিরটা লাইবা, লাঠি লইয়া দো গাছটা খিচ্ছাও দোলাইছলা, আলগিও দো দিয়া লাইছলা। লাঠিটা মাত্র তোরে দিলাম কই এমনি যে ফিসের ফাইল দিছে, এমন টাইমে নাইয়ারা সিফা দিছে, লাঠিটা হেগুল দিয়ে হালাইয়া বদনা লইয়া দৌ। যে তারে ফিটা দিব হাতে কয় কি তারে দৌড় দিছে কে রে? কাও নাইয়া সিফা দিয়া লাইছে, কি আর ফিটা ফিটি বেয়ার ফোটে কি হতেন বেটাগিরি দেহা। কুদ্দুরা চিন্তা করতেন, মন নাই কয় না। একবার ফাতলা ফাঁকা, দুইবার ঘুমি হইলে আপনার মতো বেড়াটা এত ডাক দিল, মা মা আমাকে তো দৈরা তুললা দিও স্যার, মা মা কইয়া ডাক দাও। একবার ফাতলা ফাঁকা, দুইবার ঘুমি হয়েছে তোমার, তোমার বেড়াগিরির দহেনে এর দূরে তো। আর পরে মানুষের উপর অত্যাচার করো, জুলুম করো, নির্যাতন করো, কোনো মতে ক্ষমতার যাইতে পারলে 17 বছর আঞ্জা দিয়ে দৌড়ে বইয়া থাকো, তোমরা ফিটলে আই মজবো, ঠিক কিনা কও? 17 সেকেন্ডের গ্যারান্টি নাই। রান্দা বাত্রি খাইয়া যাইতে পারো। এটা কি বানাইয়া কইলাম রে? হাসে হাসে আমি সব নাকি বানাইয়া কইলাম রে? রান্দা বাত্রি রে, শীতল মাছটা বড় হইয়া গেছিল কেন? খাইয়া যেতে পারছে আসটি বেড়াইয়া। কারো একটা কিতাব বা কোন আশায় রঙিন স্বপ্ন দেখো, তুমি তো মনে করছো তুমি মরতা না, আসলে তুমি থাকতা না। কদ্দুর চিন্তা করে। এই রোজার মাস আইতে আছে, বুঝন লাগলে বাইর থেকে বুঝ যাইও।
আর না হইলে নিজের বুঝে নিজে মিলাইল যে সামনের বছর আইলে রোজা পাই না না পাই। ইনশাআল্লাহ 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 এই আবারের রমজান থেকে এক ওয়াক্ত নামাজ মেন কোনাইলা ফালারা এটারে গেটটা লইলা এটারে যেন গুনে খাইতো না পারে। কাম লাগলে সিমেন্টের ফালা 3 রোডের জায়গা কাম লাগলে 4 রোড দিয়া হেভি কইরা বানাইলাম আমি বাচ্চা থাকতে যেন আমার এই কোনাইলা ফালা নষ্ট না হয়। ঠিকঠাক ওদের জোরে কখন আসিল না? আমি রেডি 1 2 3 করে তোমরা জোরে আবার ঠিকঠাক কইও। বাহিটা তো কইয়েই লেছি। রেডি 1 2 3। আপনি তো ঠিক কইছেন না কেমন তাই নেই? আপনি ঠিক কইবেন না কাছে এনে বয়সি করতে মাত্র করে ঠিক করে বুত্তিয়া ফুরে যাবেন কাম লাগবে ঠিক নি রে? তাহলে কোনাইল্লা ফালা মূল কোনাইল্লা ফালা যেটার মধ্যে আমরা এজিম ধরাম যেটারে দৈরা ঘর এই তিনোটা বয়াব এটারে এমন শক্ত করে বয়াব জীবদ্দশায় ফালা যেন গুনে না ধরে এবং বদলার না লাগে। কাম লাগলে ওয়ার্ডার দিয়া 4 রড ভিতরে দিয়া কাম লাগলে হ্যামাইরা করে মোটা কইরা কাম লাগলে 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি দিয়া যেন হইলে 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি দিয়া মোটামুটি আকারে কংক্রিট দিয়া ভালো কাম লাগলে ফাত্তর দিয়া আমরা একটা ফালা বয়াইলাম কোনাইল্লা ফালারা। এই কোনাইল্লা ফালারার নাম হলো নামাজ। কি নাম? এটা কি গুণে ধরতে দিবে? কাম লাগলে নিচে দিয়ে দিয়ালো রং দিয়ালো আর সিমেন্টের ভিতরে গুণে ধরতো না। গুণে ধরতে পারবো কামড়াইয়া খুঁটটা খাইতে পারতো না। কতক্ষণ মেন্ডতে এমনি গুনে যাইব কা। এমনভাবে নিয়ত করে আমরা নামাজটা ধরাম শয়তানেও যেন আমরা এই নামাজ ছাড়াইতো না পারে। সবাই কন আমিন। তাইলে একটা ফালা হুজুর বয়াইলাম আমরা। হ্যাঁ বিসমিল্লাহ কইয়া এই বয়াইলাম রে তো হিলাইলাই তো বিসমিল্লাহ আল্লাহ বলো আল্লাহ। এই নামাজের ফালাটা বয়াইলাম এটার জন্য গুনে না ধরে এই ফালা যেন আমার জীবনে বদলান না লাগে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এই নামাজ ধরে রাখতে চাই। সবাই কোনা আমি কাটা কাটা হাত তুলছে না চা আরে বর্বরা হাত তুলচ্ছা বর্বরা তো বর্বরায় মোবাইল টিপে বইয়া বইয়া হেন এমনি ফ্যান হলা ফহির সুবা দিয়া ধরে তারে বুটবুটি সোটান চাইতো তারে। তুই নামাজের ব্যাপারে হাত তুলতে আছে তে বইয়া বইয়া মোবাইল টিপেতে কই তুই এবার তোরে কি আলোচনা চলতে আছে তোরে কেডারে হেন আনছে ওয়াজ শুনতে আইসে তেহেন ব্যাককল কহেন তো তুই বিয়া করতে গেলে ও কবুলের সময় মোবাইল টিপতে নমুনা খারাপ হেগুল দিয়ে বিয়ে হয়েছে কি সেতে মোবাইল টিপতে আছে। হ্যাঁ আমিন বলো। নামাজ নামক ফালা কি বয় দিলাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি নামাজ ছাড়তাম না ছাড়াইবো কেডা কেডা ছাড়াইবো আমার নামাজ আমার কোনো বেড়া আছে ঠিক নি রে? নামাজ আমরা ছাড়তাম না এটা কি সিদ্ধান্ত ইনশাআল্লাহ? তো ফালা বয়াইলাম কয়টা ফালা করে হিলাও যেন লড়তো না লড়ে। দ্বিতীয় ফালা আমরা বয়াইলেই নাও বয়াইলে তা আল্লাহ রাব্বুল আলামিন কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। কি মজার কথা রে আব্বা। কত ওয়াজে তো শুনো কত জায়গাতে তো যাও ডাহাতে সিটাগাংতে সিলিটটা হুজুরাইয়ে তোমরা বাড়িও কুমিল্লা আমরা বাড়িও কুমিল্লা আমরা যেমন মাহফিলও বইয়া রয়েছি ডিব্বা যেমন আল্লাহর কাছে আমরা একটা দরখাস্ত আছে আল্লাহ মাহফিলও যেমনে বয়াইছ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবতেদায়ী মাদ্রাসা ও শব্দলপুর দক্ষিণ পাড়া মোল্লাবাড়ি বাইতুর রহমান কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে 10ম বার্ষিক ইসালে সওয়াব মাহফিলে আজ 27 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার, জেনে আজকের এই আয়োজনে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা মাবুদের দরবারে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের মাহফিলের জনাব সভাপতি, বানিয়াপাড়া দরবার শরীফের হজরত পীর সাহেব, আমার হৃদয়ের কাছের মানুষ মোহাম্মদ আবু বকর সিদ্দিক আল কাসেমি, আজকে আমার পরে আরও গুরুত্বপূর্ণ আলোচনা করবেন মেঘনা গ্রুপ সেন্ট্রাল মসজিদের সম্মানিত খতিব হজরত মৌলানা মোহাম্মদ মাজহারুল ইসলাম আবরার, বিশেষ বক্তা হজরত মৌলানা মোহাম্মদ নূর হুসাইন সালেহি, মাহফিলের প্রিয় পরিচালক হাফিজ মৌলানা মোহাম্মদ রাসেল আহমদ, উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, লোকজন আরো আসতেছেন, আরো আসবেন ইনশাআল্লাহ। আপনারা যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু ঘন ঘন হয়ে বসেন, কারো সামনে ফাঁকা জায়গা রাখেন না। বাচ্চারা কথা বললো না, হ্যাঁ, বিরক্ত করবো না, দুষ্টামি করবো না, একেবারে চুপ করে কথা শুনবো। আয় ছেলে, আয়, আপনি মোবাইলটা বন্ধ করেন, মোবাইলটা বন্ধ করে দেন। আপনারা যারা এখানে আছেন এভাবে কথা বললে তো আমি ওয়াজ করতে পারবো না, আমাকে একটু সুযোগ করে দিতে হবে। তো তোমরা যারা ভলান্টিয়ার আছো সবাইকে একটু বসাই দাও দয়া করে। আপনি আরো ফোনে কথা বললে দূরে গিয়া বলেন, এখানে কাছে না। হ্যাঁ, সবাই এখান থেকে বসাই দেন, সবাই সরেন এখান থেকে, এই জায়গাটা খালি করেন। যান, সবাই সরাই দেন এখান থেকে। আপনারা যারা বলছিলাম ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসেন। যাদের সামনে খালি জায়গা আছে, খালি জায়গা রেখে লাভ কি, একটু আগাইয়া বসেন। এই যে লোকগুলো মসজিদের সামনে যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন। এই বসেন, আপনি একটা লোকও দাঁড়াই থাকতে দিয়েন না। জি, কথা করেন না, কথা বলে তো ওয়াজ করুন যেত না। বন দুজন বসেন, আমাকে একটু সুযোগ করে দিতে হবে। হ্যাঁ, আপনারাও যদি কথা বলেন, আমিও যদি কথা বলি, তো কে শুনবে? আমার কথা আপনারা শুনবেন, আপনাদের কথা আমি শুনব, কিন্তু দুনু পক্ষে কথা বললে শুনবে কে? যদি কোনো এই বাচ্চাগুলো তো বিরক্ত করবে দেখা যায়।
দয়া করে কেউ কথা বললেন না। আপনারা যারা মাহফিল কর্তৃপক্ষ, আপনাদের কোনো পরামর্শ থাকলে দূরে গিয়া করেন, এখানে না। এই ছেলেরা এদিকে চলে আসো, সুন্দর করে বসাই দেন। আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বললেন। মেহমানেরা দাওয়াত দিয়ে আনছেন অনেক দূর দূরান্ত থেকে, এই মানুষগুলো শব্দলপুরের মানুষ, অন্য জায়গার লোক আছে না। সুতরাং যেহেতু দাওয়াত দিয়া তাদেরকে আনছেন, তাদেরকে একটু সুযোগ দেওয়া। আপনি যে কয়বার কইলাম, 3 বার, যে কারোর সামনে জায়গা থাকলে একটু আগুইয়া বন। আপনি একখানা জায়গা লয়ে বই রয়েছেন ফিরতেন সামনে, যখন অহনো তো লড়ে না। এবার আরেকবার আরে ধাক্কায় নিজের খবর নাই। আহারে বাংলাদেশ রে, 3 বারে আগুইয়া, এবার আগুইয়া জায়গা শেষ করতে পারে না, এরপরে একখানা জায়গা লয়ে বইয়ে রয়েছে। পরেনি এই কাম। আপনি ফিলিয়া ফানা করেন কিত্তে? আপনারাও আসেন। এই যে সামনে ফাঁকা জায়গা আছে, এটা কি শরমের কথা নাকি? এটা তো লোকজন জায়গা হচ্ছে না, আপনি 3-4 জনের জায়গা লইয়া বইয়া রইছেন, এটা বলার আগে এই তোমরা এখানে দাঁড়াই থাকলে বাবা কি একটা ভলান্টিয়ার ড্রেস পরছে, এই যে ফলাফান চিল্লা ফাল্লা করতেছে, একজনে শুনো না। এটা কি মাহফিল দিয়ে যারা তিলিসমতি আনা দিই? তোমরা এখন আইয়া ভলান্টিয়ার করিতাও কিতা আমার ফাহারা দেয়। তোমরা এখনো দাঁড়াও কিতা, কখনো আওয়াজ হয়, আওয়াজ শুনলে দৌড় দিয়ে যাইবা, বন্ধ করাইবা। আমার কাছে ইয়ে দাঁড়াই থাকলে লাভ কি? ঠিক আছে, আমরা কেউ কথা বলবো না। ছেলেরা চেষ্টা করতেছে, যারা ভলান্টিয়ার তারা চেষ্টা করতেছে চুপ করে দেওয়ার জন্য। আমার মাহফিলে এই জায়গাটাতে আমি কখনো আসি না। এই যে বাচ্চারা আওয়াজ করলো, আপনারা কেউ শুনেন না? হ্যাঁ, তো চিল্লাইতে আছে একটা লোক। তুমি কি তো ভলান্টিয়ার হইছো কিতা হেন? তুমি তার একবারও কখনো যে আওয়াজ করে ইচ্ছা তো লাভ হয়েছে কি তোমার ভলান্টিয়ার বানাইয়া? আমি এখান থেকে ডাক দেওয়া লাগলো, আপনারা কি করলেন এতক্ষণ দাঁড়াইয়া? সবাই মিলে আমরা মনোযোগের সাথে একটু কথা শুনবো। গত বছর আপনাদের এখানে যেই দিন মাহফিল, এই দিন আমার মাহফিল আছিল ওই এই রাস্তা দিয়ে গিয়া কই জানি। তো যাওয়ানোর সময় আমি মনে করছিলাম দাওয়াত দিলে দেখ, না দিলে নাই, নাইমা কুদুর ওয়াজ করে লাম নাকি। তো দেখি যে আরেক হুজুরে ওয়াজ করার লেগে নামছি না, না বলে নামলাম। বলি আরেকবার যেন বুট খাইতে আছে, মাহফিল আইছে, এটা একটা কারবার বানাই লাইছে আর কি। এটা খাওয়া দাওয়া, এটা বিয়া শাদির লাইন করেন না মাহফিলটা। এই লোকজন একখান হইছে পরে কি তাদের আবার যেমন বুট খাইতে আছে এমন মানুষে ভাতও খায় না। কতক্ষণের ভিতরে সুইরা লাইছে, কতক্ষণের ভিতরে। হ্যাঁ, আমরা খুব মনোযোগের সাথে, হ্যাঁ, বিরক্ত করবা না, অতিরিক্ত আওয়াজ করবা না। কেউ কথা বলতে নিয়ে তো বন্ধ করতে বললাম না তোমারে? একটু খেয়াল করে আনছেন যখন দাওয়াত দিয়া, 2টা কথা মনোযোগ দিয়ে শুনলে না লাভ, আর নাহলে আমার আইনা লাভ কি কষ্ট দিয়া? আপনারাও কষ্ট, আমারও কষ্ট। তা আমরা এই শেষ আর ডাক দিতাম না। ওই যে লাইট জ্বালাই রাখছেন যারা মোবাইলে, তারা লাইটগুলো বন্ধ করেন, মোবাইলগুলোও বন্ধ করেন। আপনি যে হ্যান্ডকে ধরে রাখছে, এটা দিয়ে কি রেকর্ড হয়? তা আমি তো এটাই কইতে আসছি, তারা কি ফলাফেনের লোকে যে মুরব্বী হেবাটা কি তা করে? মোবাইলটি বন্ধ করেন, সবগুলো মোবাইল বন্ধ করেন, এভাবে রেকর্ড হয় না। ছেলে বন্ধ করো। এবার আমরা লোকজন আইতে আছে, তোমরা বোয়ানের ব্যবস্থা করবে, এই জিম্মা আমার না। আমি ওয়াজ শুরু করে লাউন লাগবো অনেকটাই। দূরের তো ওয়াজ, কথা বন্ধ করে গাড়া তাইয়া পড়ছে। বলেন সুবহানাল্লাহ। বাবা, কথা বললে শুনতে হয়, না তো বেয়াদবি হয়। আমি বললাম মোবাইল চালাই না, তুমি চালাইলো, তো এটা বেয়াদবি না? কথা শুনতে হবে তো। আচ্ছা, এবার আমরা শুরু করি। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আপনাদের চেয়ারগুলো ঘুরাই দিতে হবে, এটা পিছনে দেন,
দিয়া ঘুরাই দেন যেন আমার দেখতে সুবিধা হয়। ইয়েস, আপনারটা একটু ঘুরান। উনি কি ইমাম সাহেব? না না, ওই যে ওই পাশে ইমাম সাহেব নিচে বয় রাখছেন তো, সরষে তো নামাজ তো শেষ, ওখানে ইমামতি করে নামাজে বাদ যাইব। ইমামরে নিচে বইয়া সকলে আমরা উফরে বইয়া থাকলে মুসল্লিরা থাকবো নি, ইমামতি নামাজ ছুটতে যাবে দেখুন। হ্যাঁ, ইমামরে তো সামনে রাখা নামাজ পড়তাম পারি, আর বাহিবালা হইলে আর ইমাম লাগতো না, তো খাইছি ধরা। এই সিহন জিনিস খেয়াল রাখতে হইবে। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, এই মাহাস্তাটা একটা সুন্দর একটা জায়গা। এই জায়গাটা, কারণ এদিকে বাঘ ফিরতে কারো ইচ্ছা না করলেও এদিকে তাকাইতে হবে, কারণ তখন সূর্য আসে এসে ঘুরে, তো এটা একটা সুন্দর মনোরম জায়গা। আর আমি নির্মাণাধীন মসজিদের যে ছবি দেখলাম, চমৎকার। এটা যদি সুন্দরভাবে শেষ করা যায়, এটাকে অনেক মানুষ দেখার জন্য আসবে, যে ছোট্ট নন্দিত স্থাপত্য শৈলী মণ্ডিত সুন্দর একটা মসজিদ হয়ে যাবে আপনাদের এখানে। আমি শুরুতেই দোয়া করি আল্লাহ যেন এই মসজিদটাকে কবুল করে। বন্ধুগণ, লম্বা সময় আমরা কথা বলবো না, কিন্তু একেবারে কিছুক্ষণ পরে ছেড়ে দেব এমনও না। একটা মিল মতো একটা বুঝ নিয়ে আমরা বাড়িতে যাব। আমি খুতবায় একটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে মানুষকে মৌলিকভাবে 5টা কাজের অর্ডার দিয়েছেন। কয়টা? যারা মঞ্চে আছেন তারা কথা না কইলেও সাপ, তারা যে হইতে লাইছে না, এটাই তো বেশি কেন হুজুরে, পুরা হতা ফানা এবার এই টাইমে ঘুরা পড়, আমার দিকে ঘুরা পড়, আমার দিকে তুমি ঘুরে আমার দিকে তাক। আমার কত হইলো কথা কয়াম, কেউ বুঝতো না এই কথা কয়াম কিতা, আর ফেলে কথা কইলে যদি নাই বুঝো করে সুইটটা আবুদ্দারাতে আরম্ভ করে, এই ছেলে এটা পকেটে ঢুকাও বাবা, সুইটটা আবুদ্দারাতে শুরু করে বুড়া বাড়ারা পর্যন্ত কথাটা বুঝন পাবো। যেদিন আমার কথা মানুষে বুঝতো না সেদিন ওয়াজ বন্ধ। বর্ষান দুজনকে 2-3 বার কইছি বইতেন। তো আমরা আপনারা অনুমতি দিলে বুঝাইয়া 2-3টা কথা কইতাম নি, অনুমতি পাওয়া গেছে। অনুমতি সাপেক্ষে আমরা কথা শুরু করতেছি ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফান্ডামেন্টাল মৌলিক 5টা কাজ দিয়েছেন। আপনি ঈমান আনার পরে 4টা কাজ মৌলিক কাজ, মূল কাজ। আপনি যদি একটা ঘর তুলতে চান তাইলে অক্ষরে বেশি ফালা না দেন, 4 কোণার তো 4টা দিবেন, আর দেন আর না সুবহানাল্লাহ কোনটা কেন 4 কোণার 4টা ফালাবো, একটা সানিদও দিবেন। এর দূর তো বুঝে ইসলামটা মনে করেন একটা ঘর, 4 কোণার 4টা ফালা হইলো মনে করেন নামাজ, রোজা, হজ, যাকাত। সুবহানাল্লাহ। আর সানিটা উফটার সানিটা মনে করেন কলমা শরীফটা। সুবহানাল্লাহ কেন তইলে 4 কোণার 4টা ফালা দিয়া উফরে সানিটা দিলে এটা একটা ঘর হয়। ঘরটা যদি ভালো হয়, সানিটা দিয়া যদি ফানি না পড়ে, বেড়া টেড়া যদি ঠিক থাকে, এই ঘরটার ভিতরে যেই মানুষটি থাকে, বেয়ারাম না আরাম, অশান্তি না শান্তি, হুদা মানুষটির শান্তি না ইন্দুরটিরও শান্তি, টিকটিকিরও শান্তি, ইন্দুরেরও শান্তি, তেলাফুকারও শান্তি। এই ঘরটার ভিতরে সিহা শামসি যা থাকে সকলের শান্তি। সুবহানাল্লাহ কোনটা কেন? কারণ ম্যাগ আইলে মানুষটির গাও যেমন ফরে না, ইন্দুরের গাথা তো ফরে না, টিকটিকির গাও ফরে না, তেলাফুকার গাও ফরে না। ম্যাগ আইলে যদি মানুষের গাও ফরতো তাহলে ইন্দুরের গাথা তো ফরলই, শামসিকার গাথা তো ফরলই, তাইলে কেউ এর শান্তি নাই। তাইলে বোঝা গেল একটা ঘর সুন্দর হইলে এই ঘরের মালিক যেমন শান্তিতে থাকে, ঘরের ভেতরের পিঁপড়া, মশা, মাছি, তেলাপোকা, টিকটিকি, তারপরে শামসিকা, ইঁদুর সবাই শান্তিতে থাকে। ঠিক কিনা কম?
মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, ইসলাম নামক ঘরটা যদি ঠিক থাকে, এই ঘরটার ভিতরে শুধু মুসলমান আরামে থাকে না, সারাটা বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয়ে যায়, তাইলে মুসলমানের যেমন শান্তি, হিন্দুরও শান্তি, বৌদ্ধরও শান্তি, ইহুদিরও শান্তি, জৈন পার্সি যারা নিগোষ্ঠীর মানুষ সবার জন্য শান্তি। শুধু মানুষ না, গরু, ছাগল, জন্তু, জানোয়ার, গাছপালার জন্য শান্তি। ঠিক কিনা? একটা একটা করে বুঝাইয়া কয়াম কার কেমনে শান্তি, এটা ঠেলার লগে আমি কইলাম আর আপনারা কইলেন ঠিক, এটা কথা আমরা না। আমি কেমনে গাছের লেগে কি শান্তি এটা কইতে হইব না, এরপরে গিয়া আপনার কইলাম যে হিন্দুর লেগে কি শান্তি এটাও বুঝাইয়া কইতে হইব, তারপরে গিয়া গরুর লেগে কি শান্তি এটাও কইতে হইব। আমি একটা একটা করে বুঝাইয়া কইতে আসি, আপনারা কান খাড়া করে খরগোশের মতো, মাছের মতো নিষ্পলক নয়নে হুজুরে যেমনি আমার ফেল খাপ পাইতা চাইয়া রয়েছে, এমনি খাপ পাইতা চাইয়া থাকবেন, চোখের জন্য ভালকেতে না মারে, একবারে টাসকি লাগাইয়া যেই কথাটা আমি কয়াম টান দিয়ে নিয়া অন্তরের ভিতরেই হেবারার মতো দেখতাম। ঠিক নি রে? কারণ কথা কইলে প্রত্যেক দিন মাহফিল হুননের আমরা সময় কই, একদিন হুনাম কারবার গড়াইলাম, মরণের আগ পর্যন্ত এই অনুযায়ী কথা, এই আমল করতে শুরু করাম। ঠিক কিনা কম? প্রত্যেক দিন ওয়াজ হুননের সময় আমরা নাই। ঠিক নিও ঝামেলা। চেয়ারম্যান সাহেবের বয়স হয়ে গেছে কেন, এবার প্রত্যেক দিন ওয়াজও আইয়া বইয়া থাকলে সারবে বেড়া, তো সময় কো এবার আরাম করুন লাগতো না, এবার বাঁচবো ক বছর, সারা জীবন বেল দরবার করতে করতে দাড়ি বেড়াইয়া ফাহাই দিয়েছে, অহন আইয়া তোমরা মাহফিলও বয়াইলে কত, এবার আমল করবো খুব ভালো। ঠিক নি রে? এই ছেলে, এই এই এদিকে আসো। না না, হ্যাঁ না বাবা, হ্যাঁ না আসো, তোমার আমি আদর করে কইছি আসো, উঠতে আসো, উঠো উঠো না, আরে উঠো না, সারছে তো তুমি উঠতে আইও, মাতে উঠবো না, আইও, তোমার আদর করে কইছি লক্ষ্মী সোনামণি টুনটুনি আসো। আর উঠবা? আর উঠতো না, ও ডরাইছে ডরাইছে ডরাইছে। আমিন বল। আর উঠত না, তেমনে করছে অন্য হুজুর। ঠিক নি রে? তেমনে করছে অন্য হুজুর। এই মাহফিলতে উডন যায় না যে, তে নতুন তে জানেন এটা উঠুন না, মাহফিল না রে, সিফা দিয়ে বইয়া না লাইবা মাতে দিকে রিসা হলো বলো, তা মনে করছে অন্য হুজুর। আরে এটা কি হুজুর, তার সেই ব্যাপার ফরে না, মার হাবা কয় না। আপনি কি উঠবে না? এবার কি দিতে আছে, নিয়ত ছেড়া দেন, মিষ্টি কালারের পাঞ্জাবি বইয়া থাকেন সিফা দিয়া বলেন মার হাবা। আব্বা অক্কারে সহজ করে বুঝাইয়া বুঝাইয়া কইছি, আব্বা ও থাকতাম না দুনিয়া, আমি মুস্তাক ফৈজি কি থাম, আমার 54 বছর বয়স হয়েছে, কর আলহামদুলিল্লাহ। আমারই তো মাঝে মাঝে ডর করে, 70 বছরের বেড়ায় কেমনি উঠি দেয় আমি বুঝি। আপনার কত? চেয়ারম্যান সব কতই বাবা? 70। আমার হইলো 54, আমার নাইয়া মোরসাদি আলা, এবার দরকার আছাও বেড়াইয়া মোরসাদি আলা হলে কোথা গেলে 70 বছর বয়স হয়েছে। আল্লাহ বাঁচাই রাখছে, সুস্থ রাখছে, মাহফিল আমরা সামনে না বয়াই রাখছে, শুক্রিয়া আদায় করে শেষ করতাম। তারা এই মুরব্বীটি যখন মাথার উপর দিয়ে থাকতো না, তখন না বুঝবি মুরব্বী কি জিনিস। মাঝে মাঝে বড় খারাপ লাগে রে, বুড়া বুড়া বেড়াইতে যখন রাস্তা দিয়ে বিড়ি টানে, এটা দেখলে খুব কষ্ট লাগে। দাড়ি রাখুন না বেড়াইত্রী যখন বিড়ি খায়, কলজাটায় মানে না। তুমি বুড়া হইছ, তোমার চামড়া ফোড়া হইছে, তোমার টান টান চামড়া, কি টান টান চামড়া ছিল, তোমার গালের গোস্ত কি ভরাট ছিল, তোমার দাঁত ফইরা গালটা গাতা হইয়া গেছে, এখন ফোয়া খানেক তেল ধরে। তোমার ডর করে না পা?
কি টান টান চামড়া ছিল, উজু করলে সেরেত করে পানিটা ফুটে যেত না। আর এখন এখন এমন একটা গাথা হয়েছে, ফোয়া খানেক তেলে হেন রাইকা সারা শৈল দেওয়ান যায়। বুড়া বেড়াইতে পেলে গাথা হয়নি রে, এবার গাথা হয়েছে না, টান টান এরকম গাথা হয় না রে। এবার আর দাড়ির লেগা গাথা দেখা যায় না রে। এবার আর গালো শুরু দুইটা গাথা আছে। আব্বা ডর করে না, ডর করে না? আপনার লগের মানুষটা দিয়ে বইয়া গেছে, আসরের টাইমে জানাজা দিয়ে আইছেন। আজ যা আসরের টাইমে আপনি জানাজা দিয়ে আইছেন, প্রাইমারি স্কুলে এক লগে পড়ছেন, আপনি প্রাইমারি হাই স্কুলে এক লগে পড়ছেন। মাইকে ঘোষণা দিছে শব্দলপুর নিবাসী মোহাম্মদ আলমগীর হোসেন দুনিয়াতে নাই। এবারাই হইতে হইতে হুন্না লাইছে আলমগীর আর কথায় না কয়। তে আর আমি কত একলগে স্কুলও গেছি রে, একটা আইসক্রিম কিনা দুইজনে কামড় দিয়া খাইছি। তে লজেন কিনলে অর্ধেকটা আমারে দিত, অর্ধেকটা তে খাইতো। আমি কিনলে তারে দিতাম, তেদো মিলে নাই, তেদো মিলে নাই। এবার আর কলজাটা একটা সিফা দিছে রে, দৌড় দিয়ে আলমগীররা বাইত গেছে, গিয়া দিয়ে হুত্যা রইছে। আলমগীরে যেন তাক দিয়া কয়, দুস্থ আইস, মনে আসেনি লজেন যে ভাগ কইরা খাইতাম। তোমারে যেন ডাক দিয়ে আলমগীরে কয়, দুস্থ আইসো আইসো আইসো। আমি তো আর ফিরতাম না, এই যে হুত্যা লাইছি আর উঠতাম না রে দোস্ত। কতকল কান্দা কান্দা রে, বেড়ারা আসতে কুড়া বাইতাইয়া ভরছে, ধুম ধরে বইয়া রইছে। দুপুর বেলা খানা দিছে বউয়ে, খানা দেওয়ার ভিতরে যায় না। আলমগীর রে ডাক তুই ফাইস দেখা তুই গেছ, আমি ডাক ফেলে দো, আমি গেলাম গইলে। তোরে ডাক দিছে তুই গেছ, আমারও তো ডাক দিছ না। আমারে যদি আমার আল্লাহ ডাক দিত, তোর জায়গা তো আমি গেলাম হইলে। জিজ্ঞাইছে জানাজা কোন সময়, কয় বাদ আসর জানাজার টাইম ঠিক করছে। আলমগীরের দোস্তে জানাজাত গেছে, জানাজাত গিয়া জানাজাটা পড়তে আছে। কি এর জানাজা, ভিতরে খালি উঠে পড়ে, আমারে তো ডাক দিয়া লাইলে, আমি তো গেলাম গইলে। রাইতে ঘর হইছে, বেগম সাহেব ডাক দিয়া কদুগলা খাইয়াল, কাজে খাইতাম না, মনটা ভালো না। আলমগীরা কেমনে গেল, সহালে ওদি দুস্তার লগে চা খাই আইলাম। কেমনে গেল রে, আমার কি উপায় হবে? রাইতে আর ভাত খাইছে না, উত্তর হইছে চোখ লাগে না। চোখটি কুদ্দুর লাগিয়ে উঠলে খালি আলমগীরের চেহারা মনে পড়ে। আলমগীর খালি কুদ্দুর মনে মনে আলমগীরের চেহারা মনে পড়ে। শেষ রায় তার চোখ লাগে না, তারা মনে করছে ঘুমে যখন ধরে না করা তাহাজ্জুদ কুদ্দুর করে লাই। এবার ঠান্ডা পানি দিয়ে উজু কইরা 4 রাকাত তাহাজ্জুদ পড়ে সেজদাত গিয়ে আর উঠে না। কান্দার লাগে আর মাথা তুলতে পারে না। আল্লাহর লগে কথা, আল্লাহ আলমগীরের জায়গা যদি আমারে ডাক দিতা, আলমগীরটা তো বোধ হরমানিত ঘুমায়, আমি না তো শোক শুইয়া রইছি। ঠান্ডার ভিতরে আলমগীরে 3টা চাদর ফাতলা ফাতলা কাউ দিয়া মাটির কবরটা কেমনে ঘুমায়। আমি যে কত গোনা করে রাখলাম, আপনি আঞ্জা দিয়ে আল্লাহর ফাউডিরে ধরছেন, ছাড়তেন মনে কয় না, চোখের পানি দিয়া মনে মনে আল্লাহর ফাউডিরে ভিজাই লাইছেন। আল্লাহ কয় কান্দস কেরে, আপনি কইতে আছেন আল্লাহ আলমগীরে লইয়া গেছো গা, আমারও তো লইয়া যাইবা। কেউ যাক না নাই, আমার বউ ঘুমায়, নায়নাতকুর ঘুমায়, 4টা ঘুমায়, সব ঘুমায়, কেউ যাক না নাই। তুমি আর আমি, তুমি আর আমি, তুমি আর আমি।
আজ তোমার কাছে মাপ চাই, আর গুনাহ করব না। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমি আর গুনাহ করব না। কইতেন মনে কয় না? বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমি আর গুনাহ করব। কান্দা 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 চোখের পানি রে বাইয়া বাইয়া পড়ব রে, আর মুখ দিয়ে উচ্চারণ হবে রে। আল্লাহ কুদরতি আত্রা দিয়া মায় যেমনে ফুতে কানলে আত্রা দিয়া আসলটা দিয়া মুচ্ছা দেয়, ফুতে কান্দে মায়ের শাড়িটা দিয়া ফুতের চোখের পানি দিয়ে মুচ্ছা বুকটার লগে ধরে। আমরা কান্দাম, আমরা চোখের পানি আমরা মুছতাম না। আমরা কব আল্লাহ তুমি মুচ্ছা দিবা, তুমি মুচ্ছা দিবা। তোমার না কত মায়া মিলে বান্দার লাগা শব্দলপুরের জমিন থেকে, প্যান্ডেল থেকে আমরা পুরুষেরা, ঘরের কোণা থেকে আমাদের মায়েরা বোনেরা সবাই মিললে আল্লাহরে কইতে আছি কোন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব, সবাই কোন আমিন। এটার নাম হলো তওবা। এটার নাম কি? এটার নাম কি? আর আমরা দেশে ফির সাহেব ইয়া ফাগরিটা দিয়ে হালাইছে, আর ফির সাহেব কইতেছে পরে পরে তবা করেন তবা করেন। তো ফির সাহেবেও কইতে আছে, এবারেও কইতে আছে আমি জীবনে এই জীবনে আর গোনা করব না। এহেন দিয়া মনে মনে মুহে মুহে কইতে আছে আর গোনা করব না। আর মনে মনে চিন্তা করতে আছে কালকার সহালে না থেকে স্থিরতে হালুই আউনের কথা আইয়ে নিজানি রে। এইটির নাম তওবা না রে আব্বাইটার নাম তামাশা, ঠিক কিনা? তোমার মনের খবর জানে গেলেও তুমি মনে মনে চিন্তা করতেছ কালকা জানি কিস্তির টেহা লইয়া আইনি, আর মুহে মুহে আর গোনা করতাম না। তোমার আল্লাহ দেখ কেন সাইডা দিছে, অন্য কেউ হইলে তোমার কাপড়টা উদাম করে সিহন জিংলা দিয়া ফটফাট 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 করে তোমার খিসল না হইলে ঠিক নিও। বাটফারি করো কার লোক, আল্লাহর লোকে কি এর বাটফারি? মুহে একটা অন্তরে আর একটা কি এর তবা, তোমার কি এর তবা? ফির সাহেবের তবা করাইতেছে, আবার তবা করতেছে বড় বড়াইয়া। এটির নাম তবা। ওই যে এটা কইছে এইটা তবা। শ্বাসটাই তুই টালাইবা নিরাল, ঠান্ডা পানি দিয়ে উজু করে তাহাজ্জুদটা পড়ে সাজদাত গিয়া আল্লাহর কুদরতি ফাড়ি নাঞ্জা দিয়ে ধরে লাইবা, ধরে সেটা ছাড়বা না। আল্লাহ কইব সার সার, তুমি কইবা ছাড়তাম না, একটা গোনা রাখিয়া আমি তোমার ফাও ছাড়তাম না। সুবহানাল্লাহ কইতেন না? এই দিলে কত তবা কয় দিলে আচ্ছা থাকবেন সারা জীবন। কত জায়গাত মাহফিলে যায়, কত ছুটে ছুটে মানুষ, এই মুরব্বী মানুষ ইয়া আমার আসদের হুজুর আব্বার লেগে দোয়া করেন। কে আমি আব্বার লেগে দোয়া করতাম, আমার যদি আব্বা নাই, আমার আব্বার লেগে দোয়া করে গেলা। আমার যদি আব্বা নাই, তোমরা যে কো আব্বার লেগে দোয়া করেন, আমারও তো আব্বার কথা মনে পড়ে। আমার তো মনটা কান্দে, বেশি মনটা খারাপ হইলে আমি রাইতের বেলা আব্বার কবরটার কাছে যাই। নিখোশ কালো অন্ধকার কবরস্থানে রাতে কেউ যেতে চায় না। আমি মোবাইল টিপ্পা টিপ্পা আব্বার মাথাটার কাছে বইয়া আব্বার লোকে দিয়ে আমি কথা কই, আব্বা 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 আপনি কেমন আছেন? 3টা মার্কিন চাদর গাও দিয়া কেমনে ঘুমাইছেন আব্বা? আব্বাই কথা কয় না। আমি আব্বা কিতা খান আপনি? কবর আল্লাহ কিতা খাওয়ায়? আব্বাই কিচ্ছু জবাব দেয় না। কানতে কানতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। ও শব্দলপুরের মানুষ, আমি জানি না এই প্যান্ডেলটার ভিতরে কোন মানুষটার আব্বা নাই, কোন মানুষটার আম্মা নাই। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, মসজিদের কাজ চলতে আছে।
অহনো মসজিদের কাম শেষ হইছে না। হুজুর আমি 1 নম্বরে আমার আব্বার লাইগা, আমার আম্মার লাইগা হুজুর জীব দুনিয়ায় তার থাহাম কয় বছর। আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, আম্মার উঠানো ঘরে ঘুমাই, মায়ের নামে বাবার নামে ইনশাআল্লাহ হুজুর আগেও দিছি অহনো দেম দিয়ে যায়াম। একটা লোক আমার লাগবো 50,000 টাকা। আছেন না একজন? আব্বান আয় কি শুরু হইল? খুচর 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 কে আছেন একজন? 50,000 টাকা দিবেন, একটা লোক দরকার নাই। কে আছে? আল্লাহ কই আলাইছি আল্লাহ। কোন জায়গা থেকে মুস্তাক ফয়েজির হাতরা ফেরত যায় না রে। আজ যাদের শব্দলপুর সাহস করে কই আলাইলাম, আত্রা কি ফেরত যাইব নাকি ঢুক করতে আছে? এই যে মানুষটা মসজিদের সভাপতি, এই মসজিদরা কিনা এম এ হান্নান ভাই মসজিদ কমিটির সভাপতি। আমার ভাই কানছে রে, আমার ভাইয়ে কানছে রে। আব্বা আসেন, আব্বা নাই রে, আম্মাও নাই রে। আমার ভাইয়ে কেমনে কানছে রে বড়বড়াইয়া। আমার ভাই হান্নান ভাইয়ে 7,25,000 এই পর্যন্ত দিছে। আমারে কানে কানে কয় হুজুর 75,000 দিয়ালাম যেন 8 লাখ হইয়া যায় গায়। আমি তো মানি না রে, আমি তো মানি না। আমার মনটায় কয় এখন দরকার নাই, আস্তে আস্তে এবার যদি 10 লাখ মিলাইলায় জিনিসটা সুন্দর লাগবো। ঠিক নি রে? ঠিক নেই? ঠিক নেই? অহন 75,000 দিব, কিন্তু এবার নিয়ত রাখবো এই মসজিদের কাজ শেষ হওয়া পর্যন্ত আমি একটা মিল মতো 10 লাখ টাকা কামলাকে টাইনা টুইনা বন্ধু বান্ধবকে দিব। এবার আর থ্রুতে 10 লাখ টাকা আমরা রায় নিয়ে সারি। ঠিক নি রে? ইনশাআল্লাহ বেড়ায় বেড়ায় সাইয়ারা হোক ইনশাআল্লাহ। একাধিক জনাব আব্দুল হান্নান ভাই, এম এ হান্নান, মোহাম্মদ আব্দুল হান্নান, আমরার ভাইয়ে নিয়ত করছে এবারায় দিতে চাইছিল 75, আমি মানি না। এখন এবারায় দেওয়ান লাগবো 2,75,000 টাকা। বলো মার হাবা। এবার টেহা দেওয়া নাকি আপনারা রাগ হইছে না? মার হাবার নমুনায় কয় আর কি। 2,75,000 একবার দিয়া লাইছে। মার হাবা কইয়া ফাল দিয়ে উঠতে লাগবি, উফরে ফেল কিতা হইলে ভাড়া না রেডিও নইটা। জানা সবাই রেডি হও, মার হাবা করলে লেগে রেডি হও। জনাব আব্দুল হান্নান ভাই উনি দিলেন 2,75,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদা সোনা, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আব্বাও নাই, আম্মাও নাই, ঘরটা দিয়ে দে সব আছে, আব্বা নাই, আম্মা নাই, মনে হয় যেন ঘরটাতে কিচ্ছু নাই। ঠিক কিনা? এখন 50 চাইয়া ফাইয়া লাইছি 2,75,000। মার হাবা কনা গান একটা লোক লাগে রে, 50 আমার একটা লোক লাগে। যেহেতু 50 কইয়া লাইছি, এটা ফেরত দেওয়াটা ঠিক হইতো না। তারা কি তাই না আটে রে? হ্যাঁ 88 হে, 88 হে। হ্যাঁ পুরো 88 আছে। হাত দুলাই দুলাই এইভাবে হাঁটিতে হয়, আমরা দেখাইতে আছি। কি তারি তুমি বেহতারে না 88 কনা বয়াল আমিন কন। 50,000 টাকা একটা লোক লাগবো তো। আমি তো আগাইতাম পারতাছি না। মাইদে দিয়া 50,000 টাকা লোক একটা বাধা হইয়া রয়েছে। এটার লাগে আগাইতাম পারি না রে। একটা লোক আমার লাগবো,
এই প্যান্ডেলটার ভিতরে আস্তে আস্তে দিও, কাম লাগলে 2 বছর লাগাইয়া দিও। যতদিন কাজ শেষ না হয় ওকে রঙের ফোসাড়া দেওয়ার সময় তুমি দিও। একটা লুকামাল লাগে 50,000 টাকা ফুট। বিদেশালাই রাখছেন ফুট, ফুটের রকমের ফুট রে। হুজুরে যেমনি কইছে আমি আর না করতাম পারছি না, 50,000 টাকা দিয়া লাইছি। পারবেন নি একজন? ফুট বিদেশ আছে, আল্লাহ যেন তার আকামা টাকামা সমস্যা না করে দোয়া করে দেন। আকামা আটকাইয়া তার ফিয়া ফাটাই দিলে তে যদি ব্যান্ডাই তাইয়া ডাক দেয় আব্বা উঠেন, তো তো বেহুশ হয়ে মরে যাবেন না। আসেননি একজন? আল্লাহ এই উডাউডি করো না আব্বা, ক্ষতি করো না, মসজিদের জন্য ক্ষতি করো না, সহ্য করতে পারতা না, সহ্য করতে পারতা না, ক্ষতি করো না, ফাললে দিবা না ফাললে নাই। তোমরা কোনো সাফাসাফি নেই, কিন্তু উঠতো না। পারবেন না একজনে 50,000 নাই? আনন্দ ভাই এরকম আমরা ভিতরে এরকম নাই। একটা লোক 50,000 টাকা আমার মতো মাইসে এতক্ষণ কথা কোয়াইলেন। আমরা বাড়ি কুমিল্লা না, আমরা কি মাদাইয়ার তাইছি মনে করছে? হ্যাঁ, তার নমনে তো মনে হয় আমরা বাড়ি ময়মনসিংহ। আমরা কুমিল্লা একখানের মানুষ, আমার বয় রেখলাম না, লাভ কিতা কেডা আছেন একজন 50,000 একজন তাড়াতাড়ি দিয়ালাম। আল্লাহ 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 তোদের মায়া লাগাই দাও, আল্লাহ মায়া লাগাই দাও। মোস্তাক ফয়েজি তো আশা করিয়া চাইলে তুমি ফেরত দাও না গো আল্লাহ। তোমার ঘরটার লাগিয়া না চাইছি গো, আমার নিজের লাগিয়া না, তোমার ঘরটার লাগিয়া তুমি তোমার বান্দার অন্তরে একটু মায়া লাগাই দাও, কলিজাটার ভিতরে একটু মায়া লাগাই দাও, যেন বর্বরাই একজনে কইয়ালায় আমি 50,000 টাকা দিয়া দেয়। চাইয়াও তো বিপদও পড়ছি, এরকম জানলে না চাইতাম। আসেননি একজন? আল্লাহ যে আমার এই বিপদের তো উদ্ধার করবো, কেয়ামতের ময়দানে তারে তুমি বিপদ তো উদ্ধার করো। মাশা থ্যাংক ইউ। দাঁড়ান, সুজাইয়া দাঁড়ান, সবাই ঘুরাইয়া একটা সালাম দেন। এমনি ঘুরাই এভাবে না, আসসালামু আলাইকুম। মনে হয় যেন নির্বাচন করবো, যেমনি সালাম দিতে আছে তার পুরা নির্বাচনের লক্ষণ। তার কি নাম? কি? নূর মাহমুদ, নূর মোহাম্মদ। আব্বা আম্মা আছেন? বাড়ি কোথায়? চান্দিনা নিবার দেখছ? যে যারে সিনে রে তে তারে কিনে। চান্দিনা এমন কীর্তন এসে মাশাআল্লাহ মাশাআল্লাহ। জনাব নূর মোহাম্মদ আমারে শরম দিছে না, আমি তো শরম ফাইয়ালাইতাম ইসলাম। আমার চান্দিনার কল, এই জীবনে আমি সবচেয়ে বেশি মাহফিল করছি চান্দিনা। চান্দিনার মাটি ডিবারাই আমার কথা, হ্যাঁ চান্দিনার মাটি ডিবারাই আমার কথা কয়, ঠিক নিউজ জিগাইও না হইলে তাইব না। নূর মোহাম্মদ, আমার আদরের নূর মোহাম্মদ দিয়া লাইছে রে 50,000 টাকা। যে আমারে শরম দিছে না, তুমি তারে আল্লাহ শরম দিও না। এখন একজন দাঁড়ান 20,000 টাকা, 20,000 একজনে 20,000 টাকা। আসুন মোহাম্মদ, আসো। মাশাআল্লাহ, ভদ্র ছেলে, বসে। হ্যাঁ হ্যাঁ সুন্দর। আমি 10,000 দেব, লরিবা একবারই। আমরা লরিবা? জি জি জি। আপনি 100 টাকা দিতে নিয়েছেন কীর্তন, আমরা এগুলো মসজিদ আছে না, আমরা এগুলো মসজিদ আছে। আমি দি 30 কোটি টাকার মসজিদ করতেছি, আপনি আমরা 10,000 টাকা টিহারি উদ্যোগ দিয়ে ইয়ে করছেন। মারহাব। লরিবাগ কিতা বুঝছ? তারা বাইতে কাজ দিলে আমরা বাইতে হোনা যায়, আমরা বাইতে কাজ দিলে তারা বাইতে হোনা যায়। হ্যাঁ কি মোল্লা? আব্দুল বাতেন মোল্লা দিয়া লাইছে রে 20,000। আমার কলজার টুকরা, আমার পাশের গ্রাম পেয়ারুজ্জামান ভুইয়া, আমার আদরের পেয়ারুল
লরিবাগ বাড়ির কত লরিবাগ মাহফিল করছি, কোনায় 4টা গিয়া রিক্সা দিয়া। অহন আর টাইম পাই না, যাইতাম পারি না। দূরে দূরে মাহফিল, 3 বছর 2 বছর আগে মাহফিল হইয়া যাইতা। 27 সালে রোজার আগে খালি নাই রে। দাওয়াত দিত যে বেড়ায় আইসে, বেড়ার জন্য আইয়া সিফা দিয়া লাইছে রে। 27 সালে রোজার আগে খালি নাই। কি যে বিপদে আছি, দোয়া করেন না কেন? সবাই পড়েন আমিন। আজ যা 27 তারিখ না, 2 তারিখে চলে যাইতেছি মালয়েশিয়া। এবার মনে করছে ভাত খাইতাম যায় মালয়েশিয়া। হ্যাঁ, থ্যাংক ইউ। মুরব্বী কি দোয়া করছে, শরীরটা যেন ভালো রাখে, স্বাস্থ্যটা যেন ভালো। আমিন কোন না কেন? ভালো থাকলে না কথা কইতা। মাশাআল্লাহ। মুনিয়া মোল্লা আব্দুল বাতেন মোল্লা 20,000। আমার পেয়ারে দিয়া লাইছে 10,000। মারহাবা কয় না রে? আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়া দেব 10,000 টাকা। আচ্ছা, 10,000। তারেক মোল্লা, এত মোল্লাই লোক না মোল্লা বাড়ি। আরে বাবুরে, আমরা গিয়া ফুইরা মোল্লা হইতাম পারি, তারা ও এ মোল্লা কারবার কারা তারে কে কো জামাই কো কই জামাই কো কো জামাই কি শিকার কই না? শরম কিয়া বিয়ে করিয়ে তো জামাই দিচ্ছে, বেটা কি শরম কিয়া? জামাই কইও ভালো জামাই পাইছে তারা। সারা জীবন দেখলাম জামাইয়ে হোর বাইতে না। আমরা শব্দলপুরের জামাইয়ে হোর বাই তারও দে। মারহাবা বলো, কবুল করো, মঞ্জুর করো। তারেকে দিয়া লাইছে 10,000। আরেকজন লোক আমারে মিলাই দাও 10,000 টাকা। মসজিদের কামিটা লটকাই রাখুন যেত না, এটা শেষ করে না না ঘরে খেললে সারবো। এটা কি খালনের জিনিস এটা? মাশাআল্লাহ। আর কে আছেন 10,000? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। 10,000 টাকা দেউন না নাই? 10,000 দেউন না নাই? এই উঠলো কেন এটা? কি তারেতে ইমার্জেন্সি ইমার্জেন্সি গণনা গণাইলেই বসায় না রে। না, তার ইমার্জেন্সি। ইমার্জেন্সি তা অনেকক্ষণ বইয়া চেষ্টা করছে, পারছে না। আর কে আছো 10,000? এটা ফোনটা কাটার এটা ত্যাগ করে খুশি আত্মালি দিয়া লাইছে তে ফালদা গাছ উইটা লচ্চা খুশি কেন 10,000? এই তো মাশাআল্লাহ। কি নাম? ফারুক মেম্বার 5,000। কি আর 5,000? 10,000 চলতেছ? 10,000 আপনি নিতে হাত তুলবে? হ্যাঁ, 10,000 টাকা কমাই না। কি আর ফাঁসাঙ্গুল দেখাইছে? 2বার দেখাইছে না ফাঁসাঙ্গুল? এবারে এমনি দেখাইছে এমনি দেখাইছে, আর ফোনে বাড়া বুঝে না। ফারুক মেম্বারে জনাব ফারুক করিম এবারে তো সাইডুগুল দিয়ে ফেস লাগাইছে রে বাড়া। হ্যাঁ বুঝছি, আব্দুল করিম জনাব মোহাম্মদ আব্দুল। এবারে নাম্বারে বদলে নিছে, টেহাও কমাই নিছে। মোহাম্মদ আপনি কিছু কম লাগতো না, ধরে বয়ে থাক। মোহাম্মদ আব্দুল করিম এবারাই দিয়া লাইছে 10,000 টাকা। আর কে আছেন 10,000? 10,000 দেরি করেন না, সব মাহফিল এক মাহফিল মনে করেন না। সোয়াবের জুলাইকা গেছে গা, যে যেমনি লইতেন ফলেন। সোয়াবের জুলাইকা গেছে গা, মাছের জু লাগলে জাল লাগে না, মশারি বেড়া এটা দিয়ে হালাইলে বাইরে দিয়ে ট্যাংরা মাছ লাগতে যা পড়ে, ঠিক নি রে? সোয়াবের জুলাইকা গেছে গা, যে যেমনি লইতে পারো। কে আছেন একজন? 10,000 10,000 ওমা আরেকটা লোক নাই 10,000 দেউন না? এতটা ফ্যান্ডালটার ভিতরে মোল্লাবাড়ির তারা করে। হ্যাঁ, কি করবো? 10,000 টাকা নাই একজন?
এটা কই আলাইছি, এটার পরে ফাঁস জ্ঞান আল্লাহ কই আলাইছি, ঠেলার লগে আইয়া পড়ছে। ইয়া তুমি 10,000 টাকা দেও, অন্য একজন মিলাই দাও, আল্লাহ তুমি একটা লাইন করো। নাই 10,000 টাকা দেও, নামটার ভিতরে এই লোকের ভিতরে একটা লোক নাই, মসজিদও একটা মসজিদও টেহা দিবে, এটা খুশি বাসির বিষয়, এটা কি শরমের কথা নাকি? আল্লাহ যাবারে উঠতে গেছি, মিষ্টি কালারের পাঞ্জাবি ফিরাইছে, আল্লাহ ফিরাইছে, আল্লাহ আমি তো চিন্তা করছি ফিরিয়ে নি জানি। কবুল করো, মঞ্জুর করো, 10,000 টাকা একটা লোক আমারে মিলাইয়া দা। এটা কাটার এই ঘটনা ঘটাইলো কারা? আর কে আছেন 10,000 একটা লোক হইতেন না, পারতেন না? আসলে তো শুরু থেকে তো দিতে আছে সকলে, এটা হইলে দূর পর্যন্ত হয়েছে কেমনি? আচ্ছা 5,000 দেন একজনে। সলমান মিয়াজি 5,000 টাকা। আপনি ফার্স্ট কইছিল না 10 কইছিল মনে করে কন? সলমান মিয়াজি আবার নাতিয়ে, যেহেতু নাতিয়ে এখন ফেস থাকতো না, বড় লোকের আতি গরিবের নাতি, বড় লোকে শখ করে হাতি ফালে, গরিব মানুষের নাতি ফালে। নাতিয়ে যেন দাদারে দৈরা দৈরা যেন বাজারও নেয়, যেন টয়লেটও নেয়, বিছনাত ফইরা গেলে যেন নাতিয়ে দৈরা দৈরা তুলে, এই আশায় গরিব মানুষের নাতিরে আদর কইরা ফালে। সুবহানাল্লাহ কয় না? তো এই 5,000 টাকা কি শেষ হয়েছে হলো? এবার মনে করছে হেতে যদি সুইটটা যাই গিয়া আইয়া পড়ছে যখন যাইতো না, ইয়া কি কেন নাতি কি নাম? সুলেমান মিয়াজি। বাবা দুনিয়ায় নাই রে। না 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 না, আপনি দাদা, দাদায় নাতির নামে ওই ফুতের নামে নাতিরে দিয়া দেওয়ায়। সুবহানাল্লাহ না কেন? বাপে জানি রে ফুতের লাশ কত ভার, দুনিয়ার ভিতরে ফুতের লাশ বাপের কান্দ যত ভার, এত ভারী বোঝা আর দুনিয়াতে নাই, ঠিক কিনা? বুঝলেন কেমনে? রংপুরের আবু সাইদের আব্বারে জিগাইয়েন, ও আবু সাইদের আব্বা ফুতরা যে বইরা গেল গা কেমন লাগে? এবার আরে কান্দান লাগতো না, কথার আগে কান্দা ইয়া পরে, ঠিক কিনা? কারা? শাহিন মুন্সি, পিতা আমদাদ মুন্সি, উনি দিয়া লাইছে 5,000। মারহাবা কয় না? আর কে আছেন 5,000? আয় গৈরাগরি করে না, ওই যে আকাশি রঙের ইয়া পাঞ্জাবি, ফিরোজা কালারের পাঞ্জাবি, গৈরাগরি করে পাঞ্জাবিটা ছিলেন না আপনি? এখন সিফা দিয়া বইয়া থাকেন, হাসরাইন না। কে আছেন একজন 5,000? আর আছেন 5,000? উঠবা না তো আগেই রাখছে রাস্তা, মাহফিলটা শেষ হইলে ঘুরে দিয়ে বাইরে ফিরে যাবো কাছে। বসো। 1,000 2,000 করে যারা দেবে 2-1 মিনিট সময়, আর লম্বা সময় না, অনেক সময় হয়ে গেছে। 1,000 2,000 করে দিবেন। আর কেউ আছেন? হ্যাঁ 1,000 2,000 নাই? 1,000 টাকা দেবেন না? কে আছেন? একজন হাত তুলেন তো, যে হুজুর আমি ইনশাল্লাহ আব্বা আম্মার নামে মাহফিলের দিন 1,000 টাকা দিয়া দেন কিনা? মনির হোসেন ভাই, উনি দিলেন 1,000। পটপট লেখেন, মোহাম্মদ মনির হোসেন, খালি নামটা লিখে রাখেন, মোহাম্মদ মনির হোসেন, এটা লেখনের সময় নাই। মোহাম্মদ মনির হোসেন 1,000। কি নাম? মোহাম্মদ কবির হোসেন, নবীর হোসেন 1,000। নবীর মিয়া 1,000। 3 নম্বর আক্তার ভাই 1,000। আপনার নাম কি? নজরুল, নজরুল ইসলাম 1,000। আক্তার ভাই 1,000। আর কে আছেন 1,000? মাশাআল্লাহ, কি নাম? এরশাদ মিয়া 1,000। আর কে আছো? 1,000 আছেন? 1,000 1,000 1,000। শোনান, আজ 34 বছর আমি মাহফিল করি। কয় বছর? কথা না, কয় বছর?
34 মাহফিলও কদম দিলে মাহফিলটার একটা ওজন বুঝি। আপনার মাহফিলটা ছোটো হইতে পারে, কিন্তু আমার মনটায় সাক্ষী দিছে আপনাদের মাহফিলটা আল্লাহ কবুল করে নিছে। আমার মনটায় আমিও আপনারা লইলে কুদুর তবা করতাম, করবেন নি? নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো বসেন। তোমরা যারা দাঁড়াই রয়েছে ভলান্টিয়ার খেলাতে ফেরেছে কেউ বলাও, যারা দাঁড়াই রয়েছেন বলো, আমরা তবা করো। মুরব্বীরা বসেন, আমরা তবা করাম। এই বসো, ভলান্টিয়াররা বসো, তবা করাম আমরা। এই ফলাটা টান যাবো হাতে বুঝছে না তবা কারে কয়। বসো বসো আব্বা বসো, তবা করো। তবা সাংঘাতিক জিনিস। একজন উঠতেন না, তবাটা কইরা যান। সবাই মিলে আমরা এখন তবা করবো। এই ফাঁকে একটা লোকও দয়া করে উঠবেন না। আমার ভলান্টিয়ার আপনারা কাছে আইব। 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা যারা নগদ দিতেন চান, বিসমিল্লাহ কইয়া ফকট হাত দেন। এই যে অনেকে দিছে মাশাআল্লাহ ফকট হাত। এ ফলাফেন খেলে রইছো কি পিছনে ঢুকবিয়ে না, না রোমান লাগতো না, আত্মাতে লয়ে এলাম। ব্যাগ আছে, ব্যাগ থাকলে ব্যাগ লো, নইলে আত্মাতে লয়ে এলাম। বিসমিল্লাহ। এদিকে যাও, উঠবা না তেমনি। আরে ইয়া তেহাল তুলচ্চা এটা কইতে পারতো না, আসেনি দুনিয়া কি তা মনে করো তো বা করবো আমি মরে যাই। হ্যাঁ বিসমিল্লাহ দেন। 100, 200, 10। একটা লোক উঠতেন না দয়া করে। 100, 200, 10, 20। 1 মিনিট সময়, 1 মিনিট। যা দেওয়ানের দিয়ালাম বিসমিল্লাহ কইয়া সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। টাকাগুলো নিয়ে আসো। শুনেন, একটা জরুরি কথা বইলা আমি খুশি আপনাদের উপরে, আপনাদের ব্যবহারে আচরণে। অনেক মাহফিল লোক উডাউডি করে বেশি, কিন্তু আপনারা যেভাবে বসছেন মৌমাছির মতো, আমি প্লিজড, আমি অভিভূত, আমি মুগ্ধ। আমি আপনাদের জন্য মন থেকে দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে। সবাই আমরা এখন শেষ করবো। শেষের আগে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে। হ্যাঁ নেন, এবার বেআইয়ে শফিক মাওলানা সব 1000 টাকা দিচ্ছে। শুনেন, কথাটা জরুরি, অন্য কিচ্ছু না। সবার টাকা দিচ্ছেন নগদ, বাকি কথা কেন এখন কইলেন না, এখন রেখে দেন থুবাইয়া, পরে কইলেন, পরে কইলেন। শুনেন তো, যেই কথাটা কইতাম না, আপনারা বোধহয় সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, ইউটিউবে আপনারা শুনছেন আমি যে নাগেশ দরবারে একটা কারবার গড়াইতে আছি। শুনছেন নি? এটা কথা কেন শুনছেন নি? আমি চিন্তা করলাম, আমি মুস্তাক ফৈজি এই নামটা দেশে বিদেশে বাংলায় যারা কথা কয় মোটামুটি শুনছে না, এরকম মানুষ খুব কম আছে। ঠিক নিও? চিন্তা করলাম বাঁচতাম তো না, ঠাহাম আর কয়দিন একদিন তো মরে যে গিয়া কারবার একটা গড়াই দিয়া যায় কি। তো চিন্তা করলাম যে আল্লাহ, জায়গায় জায়গায় অনেক জায়গায় মসজিদ হয়, মসজিদ বড় যেমন হয়, কিন্তু আমাদের দেশে মসজিদ অনুযায়ী হাসপাতাল হয় না। শরীরের তো দুইটা অংশ, একটা হলো মন আর একটা হলো শরীর। তো মনের যেমন চিকিৎসা, শরীরেরও তো চিকিৎসা দরকার। ফাড়ায় ফাড়ায়, মহল্লায় মহল্লায়, ইউনিয়নেও একটা হাসপাতাল নেই। আমি এই চিন্তা করে মনে করলাম যে একটা মসজিদও করাম, একটা হাসপাতালও করাম।
ইঞ্জিনিয়াররে কইছি পরে ড্রয়িং করে লইয়াছে। আমি জিগেলাম এটা কি তারে, হুজুর নিচতলায় হাসপাতাল, দোতলায় তিনতলায় মসজিদ। আমি ওই কত বড় এটা, হুজুর এক লগে। কইলাম না হন কইলেন না, কথা শুনেন না, টেহা কি কেউ লই যাবো গাড়ি। মারহাবা বলো। অনেকে আছে টেহা দেখলে খালি গণনের লেগে আঙ্গুল কিতা কিতা করে। গণবেন তো আপনার, আমার টেহা গণনের সময় আছে। আমিন কন। তা আমি কইলাম যে এই যে মসজিদের ডিজাইন করছো যেটা কত বড়, কই হুজুর এটা 20,000 স্কোয়ার ফিট, নিচতলায় হাসপাতাল, দোতলায় তিনতলায় মসজিদ, এক লগে নামাজ পড়তে পারবো 6,000 লোক। কিছু কইতেন না, হয় কইবেন আল্লাহুম্মা আমিন, না হইলে যদি আপনার পছন্দ হয়, না হইলে নাউজুবিল্লাহ কই আল্লাহ নাকি হইল না। এটা কি খারাপ কাম করছি এটা? তা আপনি আলহামদুলিল্লাহ কইবেন না। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। কয় হাজার লোক নামাজ পড়বো? 6,000। যেমন তেমন কথা মনে করো না। জি গেলাম কত লাগবো, ফইলে আমার 15 কোটি কইছে। একতলার ছাদের দিন কয় হুজুর ওই যে কইতাম 15 কোটি, ওই তো না। আমি কি তৈব, কয় 30 কোটি লাগবে। মার হাবা কর না কেন? একতলার ছাদ হয়ে গেছে, দোতলার সেন্টারিং চলতে আছে। আর অজু খানাটা তো অজু করতে পারবো এক লগে 200 মানুষ। মার হাবা কর না। এক লগে নামাজ পড়বো 200 মানুষ, অজু করবো এক লগে। টয়লেট হইলো 32টা, 12টা টয়লেট বানাইতেছে। এটার ভিতরে ঢুকলে একবারে গুসল মুসল করে বাড়ি যায়।